রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রমজান মাসে তারাবি পড়ানোর ক্ষেত্রে উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য, যে সাহাবারা তারাবি পড়ো এরকম উৎসাহ দিতেন। আর বলতেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে রসুলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম, রসুল তারাবি পড়াইছেন 2 দিন বা 3 দিন। 2 নাম্বার কত রাকাত পড়াইছে সেটা অনিশ্চিত পাইলাম না। 3 নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না। উৎসাহ পাইলাম যে তারাবি পড়লে গুনাহ মাফ। এই অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অথচ যে 3টা হাদিস বললাম 3টা সহিহ হাদিস। আবু দাউদের 4607, নাসাইর 1578, ইবনে মাজার 42 নাম্বার, সব সহিহ হাদিস। মানে সহি মানি নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সবগুলারে সহি বলছে, আর কি কম। বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন? আর মতভেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন? নবীজি। তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো, একজন কইল 20, কথার কথা বললাম আর কি, অন্য বিষয় হইতে পারে, তো সামনে যদি রমজান, তাই আর কি এটা বললাম। একজন বললেন 20, উনি বললেন 16, উনি বললেন 8, আমি বললাম 4, আরেকজন কয় না পড়লেও চলবে। কথা না পড়লে যে চলবে এটা 4 বছর আগে, হ্যাঁ না বললে চলবে এটা ফতুয়া আসছে তো 4 বছর আগে, জানেন না মনে আপনারা? 4 বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু হয় না। কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি, এরকম হইতে পারে, তো থাইকেন, অপেক্ষা থাইকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতভেদ হবে এটা বললেন, মতভেদের নিরসনটা কি? রাসূল বলছে 2টা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা। কয় জিনিস আঁকড়ে ধরবো? বলেন সবাই, মতভেদ হবে এটা কে বলছে? মতভেদের নিরসন হওয়ার 2টি উপায়, এটাও কে বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মাঝে মতভেদ হলো, এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন, শোনো তোমরা এই 5 জন, 20 ওয়ালা, 16 ওয়ালা, 12 ওয়ালা, 8 ওয়ালা, 4 ওয়ালা, তোমরা সবাই 2টা মূলনীতি অবলম্বন করো, মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে। 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি। মতভেদ লাগলে আমার সুন্নত আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পেয়ে গেলাম। 2 নাম্বার, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা যে সাহাবারা আছে তাদের সুন্নত আঁকড়ে ধরবা। বলেন তো মতভেদ নিরসনের জন্য রাসূল কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন? 1 নাম্বার কার সুন্নত? 2 নাম্বার সাহাবাদের সুন্নত। 1 নাম্বার কার সুন্নত? 2 নাম্বার। তাহলে এবার সবাই বলেন, মতভেদ হবে এটাও বলছে নবী, নিরসনের উপায় কয়টা বলছেন? 1 নাম্বার কার সুন্নত, 2 নাম্বার সাহাবা। আচ্ছা, আমগো মাঝে মতভেদ লেগে গেল, এখন আমরা 5 জন কি করব? সুন্নত ধরি নবীর, দেখি নবীর সুন্নতে কি আছে, খুব মন দিয়ে বুঝেন। এখন আমরা নবীর সুন্নতে তারাবি খোঁজা শুরু করলাম। শুরু কইরা সহিহ বুখারীর 1129 নাম্বার হাদিসে কি পাই দেখি। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, মন দিয়ে শোনেন, তাহলে রমজানে আর ঝগড়া করা লাগবে না, ফেসবুকে সারা রাত জায়গা থাকা লাগবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইলেন, তারাবি নামাজ। তারাবি কোত্থেকে অনুবাদ? হাদিসের শেষে আছে এটা রমজান মাসে, এই রমজান থেকে বোঝা যায় তারাবি। তো রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজে দাঁড়াইলেন। ফাসাল্লা বিসলাতিহি নাস, নবীজির পিছনে একদল সাহাবা নবীর ইমামতিতে তারাবি নামাজ আদায় করছে। কয়দিন হইল? কয়দিন? একদিন। তাহলে আমরা বুখারীর 1129 নাম্বার হাদিসে পাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পড়াইলেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, পরের রাতে আবার আল্লাহ রসুল তারাবি পড়াইলেন। ফাকাসুরান নাস, পরের রাতে সাহাবাদের জামাতে উপস্থিতির সংখ্যা আগের দিনের চাইতে আরো বেড়ে যায়। কয়দিন হইল? কয় রাকাত? খালি পাইছি সাহাবাদেরকে তারাবি পড়াইছি, তাহলে আমগো ঝগড়া নিরসন হচ্ছে না, খালি তারাবি পাইছি সুন্নতে। তাহলে আমাদের যে 5 জনের ঝগড়া, 20, 16, 12, 8, 4,
তা আমরা এই সবাই ঝগড়া করতেছি, রসুলের সুন্নতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তাহলে নবীর সুন্নত আঁকড়ে ধরে পাইলাম তারাবি, কিন্তু রাকাত পাই নাই এখনো। মুসলিম শরীফের 1665 নম্বর হাদিস। ও 2 রাতে তারাবি পড়ানোর পর তৃতীয় রাতে পড়িয়েছেন অথবা 2 রাত পড়াইছেন, 2 রাত অথবা 3 রাত পড়ানোর পর তৃতীয় রাতে যদি 3 দিন পড়ায় থাকেন, তাহলে চতুর্থ রাতে সাহাবায়ে কেরাম মসজিদ ভরে গেছে, কিন্তু নবী আর আজকে তারাবি পড়ায় না। সকালবেলা নবীজি সাহাবাদেরকে বললেন, আমি তোমাদেরকে রাতের বেলা দেখছি, কদ রাআইতুল্লাযী সানাতুম, আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি, তোমাদের প্রচুর আগ্রহ, তবে আমি কেন আসি নাই জানো? কেন তারাবি পড়াই নাই? আমি এই কারণেই তারাবি পড়াই নাই, আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়। ফরজ করার আশঙ্কায় আমি তোমাদেরকে আর তারাবির নামাজ পড়ানোর জন্য জামাতে আসি নাই। হাদিস দ্বারা বোঝা যায় রসুল 2 দিন বা 3 দিন। এই ভাই মাইকের আওয়াজে কিরকির কির দিচ্ছেন কেন? একদম সোজা একটা আওয়াজ দেন, ভাসে কেন, লাগে কেন? ইকু দিতে না করছি না, ইকু ভুলেও দিবেন না, জীবনও না। যদি চাঁদের দেশে ওয়াজে যাই সেখানেও ইকু দিবেন না, মাথা রেখেন। ইকু কার লাগে? ইকু লাগে যে 10 মিনিট চিল্লাইব, শ্রোতাও বুঝবে না, বক্তাও বুঝবে না, এর লাগে ইকু। তো আমি কেন চিল্লামুনি? তাহলে বুঝেন না আপনি? যারা চিল্লায় আমি আবার খারাপ বলছি না, কিন্তু আমার না বুঝাইতে হইব, আপনারও বুঝতে হইব। আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওই একটা ঘটনা শুনে শেষ করে দেন, তাহলে কতক্ষণ চিল্লানো যাইব? আপনারা কইবেন আহ আল্লাহ তুমি কি করলা, পরে কান্দে কান্দে যাবেন। তো এই বিষয়টা তো আমি পারি না, তো বিষয়টা মাথা রাখতে হইব। তো আমারটা আওয়াজ দিবেন একদম নর্মাল, মনে হচ্ছে ক্লাস হইতেছে, সামনে কিছু মানুষ, আমি আছি, নর্মাল, বাস। এটা মাহফিল না, মনে করেন একটা ক্লাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন আর আসে না তারাবি পড়াইতে। হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাহাবাদেরকে নিয়ে 2 দিন বা 3 দিন তারাবির নামাজ পড়াইছে। এখন আসেন একটু, আমরা কি তারাবির নামাজ জামাতে 3 দিন পড়ি না পুরো মাস? তাহলে রসুল পড়াইছে মাত্র 2 দিন বা 3 দিন। তাহলে রসুলের সুন্নাহের মধ্যে শুধু তারাবি পাইলাম, এখনো রাকাত পাই না, আর পুরা মাসের তারাবিও পাই নাই। পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই, রসুলের কত রাকাত তারাবি এটাও পাই নাই, আর পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই, পাইছি মাত্র 2 দিন বা 3 দিন। এবার আসেন মুসলিম শরীফের 1665 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবুন নাসা ফি কিয়ামি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রমজান মাসে তারাবি পড়ানোর ক্ষেত্রে উৎসাহ করতেন, উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য, যে সাহাবারা তারাবি পড়ো, তারাবি পড়ো, এরকম উৎসাহ দিতেন। আর বলতেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে রসুলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম, রসুল তারাবি পড়াইছেন 2 দিন বা 3 দিন। 2 নাম্বার কত রাকাত পড়াইছে সেটা অনিশ্চিত, পাইলাম না। 3 নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না। উৎসাহ পাইলাম যে তারাবি পড়ো, তারাবি পড়লে গুনাহ মাফ। এই অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির পরে মুসলমানদের খলিফা যিনি হলেন তার নাম কি? সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার জামানায় কানাল আমরু আলা যালিকা ফি খিলাফতি আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সাদরাম মিন খিলাফতি উমর ইবনুল খাত্তাব। রাসূল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ব্যাপারটা এমন চলছে যে হ্যাঁ তারাবি পড়ো, তারাবি পড়লে গুনাহ মাফ, উৎসাহ চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর এর পরের খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে, তারাবি মসজিদের মধ্যে হয়, কেউ 2 জন 3 জন নিয়ে জামাতে পড়ে, কেউ একা একা পড়ে, মানে যার যার মতো শেষে পড়তেছে। কত রাকাত এটাও অনির্ধারিত, আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন। মুয়াত্তা মালিক কিতাবের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনাম।
ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা আনছেন, মুয়াত্তা মালিক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম বুখারী শরীফ লেখছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা আনছেন, যার থেকে তার নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, খারাজতু মাআ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ। আমি রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। কোন মাসে? রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ফাইদান নাস আউজাউন মুতাফাররিকুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে। কিভাবে? বিক্ষিপ্তভাবে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, মসজিদে কেউ একা একা তারাবির নামাজ পড়তেছে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি আর-রাহতু, আবার কেউ কেউ 2-4 জন নিয়ে জামাত করতেছে। তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে, আবার কেউ কেউ জামাত করতেছে। মসজিদ একটা, জামাত অনেকগুলা, মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্নভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সৌন্দর্যতা আগে বুঝেন। আমি আপনাদের সামনে বয়ান করতেছি, এখন কয়জন? ওই পাশে একজন করে আর এই পাশে একজন, আমরা 3 জন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না? আচ্ছা, তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর, সবাই শুনতে পারাটাই তো। আচ্ছা, এই জন্য তো সূরা ফাতিহা একজন পড়ে আর পিছনে সবাই চুপ থাকাটা নিয়ম, কি ঠিক? আচ্ছা, রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদের মধ্যে যখন ঢুকলেন, ঢুকার পর দেখে সবাই আলাদা আলাদা নামাজ পড়তেছে। তো তখন তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উরানি লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহর কসম, আমার মন চায় আমি যদি এই মসজিদের সবাইকে এক ইমামের পিছনে একটা জামাতে দাঁড় করায় দিতে পারতাম, তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইত। যেই ভাবনা সেই কাজ। ফাজামাহুম উমর ইবনুল খাত্তাব আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের সাহাবী, বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, তাকে ইমাম বানায়া দিলেন। এই উবাই নবীর ওই সাহাবী, যেই সাহাবীকে উবাই ইবনে কাবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উবাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। তো উবাই ইবনে কাব বলেছিলেন, আল্লাহু সাম্মানি, হুজুর আল্লাহ আমার নামটা নিছে? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহু সাম্মাকা লি, আল্লাহ তোমার নাম নিয়েই বলছে, উবাই নামটা নিয়েই বলছে আমার কাছে। এই উবাই ইবনে কাবকে ইমাম বানায়া দিলেন, সব মুসল্লিদেরকে এক জামাতে দাঁড় করায়া দিলেন। শুরু হয়ে গেল পুরা রমজান মাসে এক মসজিদে জামাতের সাথে তারাবির নামাজের আদায়ের সূচনা। কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন না, পুরা রমজান। তাহলে মতভেদে, আমাদের মতভেদের মাঝে প্রথমে পাইলাম রসুলের তারাবি, তারাবির মধ্যে পেয়েছি 2 দিন বা 3 দিন জামাতে তারাবি। সাহাবী ওমর ফারুকের সুন্নতের মধ্যে পাইলাম জামাতে পুরা মাস তারাবি। রাকাত কিন্তু এখনো পাইনি। মুয়াত্তা মালিকের মাজা আফি কিয়ামি রমাদানা শিরোনামের মধ্যে ইমাম মালিক আরেকটা হাদিস আনছেন। যারা 20 রাকাত পড়েন বা যারা কম পড়েন, আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুনেন। শোনার পর এরপরে হয়তো আপনি 2-4টা গালি বা কিছু দেন, কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন। কারণ আপনি যদি এখন থেকে এই নিয়ত করে দেন, আপনি কইলি কি না কইলি কি, আমি আমারটা চলবো, এরকম না। আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন, শোনার পর বাস্তবতা জানেন। আমি বাস্তবতা খালি বলবো, বর্ণনাগুলা বলবো, এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয়, কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন। আপনাদেরকে যেন কেউ রমজান আসলে বারবার বিভ্রান্ত, এই বিভ্রান্তিতে আপনারা আর পড়েন না। অনেক 20 রাকাত যারা পড়ে এরাও খালি বারবার কয়, হুজুর ঝামেলা আছে, ওমকে এই জ্বালায় ওই জ্বালায়। এই পুরো আলোচনাটা শোনেন, আর কেউ জ্বালাবে না।
এক নাম্বার সহিহ বুখারী 1129, এখান থেকে পাইলাম রসুল সাহাবাদেরকে 2 দিন বা 3 দিন তারাবি পড়াইছেন। 2 নাম্বার মুসলিম শরীফের 1665-তে পাইলাম রসুল বলেন তারাবি পড়ো পড়ো পড়ো, উৎসাহ দিলেন, বিদায় নিলেন। আবু বকর সিদ্দিকের জামানায় উৎসাহ। 3 নাম্বার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে। 4 নাম্বার হযরত ওমর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন। মা জা আফি কিয়ামি রমাদান শিরোনাম মুয়াত্তা মালিকের। এখানে ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা, তিনি বলেন কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিসালাসিন ওয়া 20 রাকআ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা 23 রাকাত নামাজ আদায় করা শুরু করছেন। কয় রাকাত? 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। এখন আসেন, আমাদের ঝগড়া ছিল কয় রাকাত, তো একজনে কইছে 20, একজনে কয় 16, একজনে 12, একজনে কয় 4। এখন আলেম ছাড়া অন্যরা বলেন মূলনীতি কয়টা? কার সুন্নত ধরব? কার সুন্নত? নবীর সুন্নত আর সাহাবাদের। সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর সুন্নত আর সাহাবাদের। নবীর সুন্নতে রাকাত পাইছি না তারাবি পাইছি? পুরা মাস পাইছি না 2 বা 3 দিন? আচ্ছা, এবার এই সুন্নতের পর সাহাবাদের সুন্নত ধরলাম। আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পাইছি না শুধু তারাবি পাইছি? ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি? এরপরে হযরত ওমরের জামানায় তারাবি 3 দিন পেয়েছি না পুরা মাস? এরপর হযরত ওমরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেয়েছি না 20 রাকাত? তাহলে এবার মিলান। মতভেদ লাগলে মূলনীতি 2টা, নবীর সুন্নতে তারাবি পাই, সাহাবাদের সুন্নতে 20 রাকাত পাই। নবীর সুন্নতে কি পাই? সাহাবাদের সুন্নতে 20 রাকাত তারাবি। তো বাস দুটোটা মিলান, তো তার ঝগড়া থাকে না। না, এরপরে আপনি ইচ্ছা করে কইবেন না। অথচ যে 3টা হাদিস বললাম 3টা সহিহ হাদিস। আবু দাউদের 4607, নাসাইর 1578, ইবনে মাজার 42 নাম্বার, সব সহিহ হাদিস। মানে সহিহ মানে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সবগুলারে সহিহ বলছে, আর কি কম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী ওমর ফারুকের জামানায় শুরু হয়ে গেল কয় রাকাত তারাবি। এই জন্য আমরা মারির দাঁত দিয়ে শুধু নবীর সুন্নত ধরি না, সাহাবাদের সুন্নত। আচ্ছা, এবার বুঝেন, একটু আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনেন, তাকান আমার দিকে। আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনেন, তো ওনার কথা শোনা মানে কার কথা মানা? হ্যাঁ হ্যাঁ, বুঝা বলেন। আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনবেন, তো ওনার কথা শোনা মানে কার কথা মানা? নবীজি বললেন আমার সুন্নত ধরো আর সাহাবাদের সুন্নত ধরো। নবীর সুন্নত ধরা মানিও নবীর কথা মানা, সাহাবাদের সুন্নত ধরা মানিও নবীর কথা মানা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মাহফিলে মসজিদে সবাই বুঝে, বুঝা বাহিরে গিয়ে মাথাটা আবার পেঁচ লাগায়।